গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। এখন বাজে হচ্ছে সকাল 11:30 আর আমি রান্না বসিয়ে দিয়েছি। রান্না বসিয়ে দিয়ে ভাবলাম একটু ব্রেকফাস্ট করে নিই। তো আজকে ব্রেকফাস্টটা একটুখানি হাটকে ওই যে সোমনাথ কালকে গেছিল না ওর বন্ধুর জন্মদিনে, তো ওর বন্ধু সবাইকে এগরোল খাইয়েছে আর কেক দিয়েছে। তো কেকটা আর এগরোলটা কিন্তু আমাদের আর মেয়ের ভাগেরটা পাঠিয়ে দিয়েছে, যেহেতু আমি আর মেয়ে যাইনি। তো ফ্রিজে কেকটা রয়েছে, কেকটা হয়তো বিকেলে বা সন্ধ্যার দিকে খেয়ে নেবো কোন। আর এখন এগরোলটা গরম করে নিয়ে আসলাম, ঠিক আছে। মেয়েকে একটা দিলাম, মেয়ে হয়তো পুরোটা খাবে না, ও তো খেলেও এই ওপরের ইয়েটা খায়, ভিতরের জিনিসগুলো কিছু খায় না, ফেলে দেয়। তো আমিও হয়তো ওই ভিতরের জিনিসটা ফেলে দিয়ে বাইরেরটা খাবো, কারণ আমিও সেই একই মেয়ের মতোই, মেয়ে আমার মতোই হয়েছে। বাইরেরটা খেতে খুব ভালোবাসি, ভিতরটা খেতে একদম ভালো লাগে না। যাই হোক, চলো এগরোলটা খাবো। আর এদিকে রান্না হচ্ছে, মানে ভাত বসিয়ে দিয়েছি। আমার মেয়ে টমেটো মাখা খেতে চেয়েছে, টমেটো তো আলু দিয়েছি এর মধ্যে, টমেটোটা একটু পরে দেবো, দিয়ে টমেটো আলু মাখা করব। আর এদিকে হচ্ছে আলু আর ডিম সিদ্ধ, ডিমের ঝোল হবে আজকে, ঠিক আছে। আর দেখি ফ্রিজে কি সবজি আছে, আর একটা সবজি তো করবই। তো চলো আসছি আবার পরে। বন্ধুরা, ঘরে সব ঘুম থেকে উঠলো আর এইভাবে বিছানাটা তুললাম। এক একদিন এক এক রকম ভাবে তুলতে না আমার হেভি লাগে, রোজ একরকম ভাবে না তুললে এক একদিন এক এক স্টাইলে বিছানা তুলি। দেখো আমি প্রত্যেক দিন আলাদা আলাদা ভাবে মানে চেঞ্জ করে করে তুলি। এগুলোকে সব এখানে পাঠিয়ে দিয়েছি, আজকে এইভাবে তুললাম। বিছানাটা পুরো ফাঁকা করলাম। ওইটাকেও সরিয়ে দিলে না, ওটা একটা আছে বসে আছে এক কোনায়, থাক, মায়া লাগলো সরাতে, বলছে আমাকেও সরিয়ে দেবা। ঠিক আছে, চলো। যে সোমনাথের ব্রেকফাস্ট রেডি। আমি শুধু ছাতুতে জলটা দিইনি, ও জল দিয়ে গুলে নেবে, কারণ ঘরে রাখি তো বিছানার উপর, যদি পড়ে টরে যায় ওই জন্য আমি জলটা দিই না। থাকলো। তুই খেয়ে উঠে জল খেয়েছিলি? ওইটা ম্যাম চলে এসছে। জল খেয়েছিলি? জল কই খেয়েছিস? তো ম্যাডাম ঢুকে গেল আর সোমনাথও ঘুম থেকে উঠে স্নানে গেল। স্নান করে এসে ব্রেকফাস্ট করবে। আর এই যে জলের বোতলটা রেখে দিলাম এই ঘরে। চলো এবার শান্ত মনে রান্না করি। দিদি এসেছিল সকালে, বাসি কাজ করে দিয়ে গেছে। আমি আর খেতে পারলাম না, বুঝলে। আমি এরকম ছেঁড়া বেড়া করে খাই এগরোল, আমি এগরোল কোনোদিন ওরকমভাবে খেতে পারি না। চলো, আর এই যে আলু আর ডিম সিদ্ধ হয়ে গেছে, এদিকে ভাতে টমেটোটা দেওয়ারও টাইম এসে গেছে। আর এই দেখো কি কেটেছি, শিম, সেটাকে ভাজা করব, ঠিক আছে। আর উচ্ছে বের করেছি, উচ্ছে ভাজা হবে, শিম ভাজা হবে, আর হচ্ছে টমেটো আলু ভাতে আর ডিমের ঝোল। 4 রকম পদ হয়ে গেল, আবার কি। তো বন্ধুরা, এই যে ডিমে নুন হলুদ মাখানো হয়ে গেছে। একটা ডিম এরকম হয়ে গেল, ভেঙে গেছে। আর এই যে একবার মনে হচ্ছে কি এই দুটো একসাথেই ভেজে ফেলি, জানো তো, আবার আলাদা আলাদা করে কতটা সময় লাগবে। কিন্তু আমি জানি না যে উচ্ছে আর শিম একসাথে ভাজা যায় কিনা। দাঁড়াও কয়েকজনের কাছে শুনি, তারপরে নাহলে আন্দাজে করব কেমন হবে, বুঝলে। ওই জন্য আলাদা করে করব বলেই করেছিলাম, কিন্তু সময় তো আর আমার সাথে, মানে সময় তো কারোর জন্য থেমে থাকে না, বলো। সময় তো এগিয়ে যায়। 12:30 বেজেই গেল, দেখলে তো। তো কত আগে উঠেছি, কত আগে রান্নাঘরে ঢুকেছি, তারপরেও এখনো এই গ্যাস ধরালাম সবে মেন রান্নার জন্য। ওই দেখো ভাতটা এখনো উবুর দেওয়া হয়নি। চলো ডিমগুলো তো ভেজে ফেলি, তারপরে ডিমের ঝোলটা করে নিই, ভাতটা উবুর দিয়ে নিই। টমেটোটা আবার আলুটা বের করে আবার মাখতে হবে। তো বন্ধুরা দেখো, ধনে পাতা আর গরম মশলা দিয়ে ডিমের ঝোল কিন্তু আমি নামিয়ে নিয়েছি, ঠিক আছে। একটুখানি নাড়িয়ে দিতে তো হবেই, যেহেতু এই বাটিতে ঢালার পর, এই গামলায় ঢালার পর তারপরে ধনে পাতা আর গরম মশলাটা অ্যাড করেছি, কড়াইতে কিন্তু অ্যাড করিনি, তাহলে ফ্লেভার চলে যায়, বুঝলে। ওই জন্য কড়াইতে অ্যাড করি না। চলো, আমার ডিমের ঝোল দেখে যদি তোমাদের লোভ লাগে তাহলে কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে।
শিম আর উচ্ছে একসাথে ভাজা যায় না যা শুনলাম, তার জন্য শিমটা আলাদা ভাজছি। ঠিক আছে, ভালোই হলো। আমি শিম ভাজা দিয়ে ভাত মেখে খেতে প্রচণ্ড ভালোবাসি। শিম ভাজার ফ্লেভারটা খুব ভালো লাগে, বিশেষ করে ভাজা শিমের। আর উচ্ছেটাও ভাজা দিয়ে আলাদা করে ভাত মাখলেই বেশি ভালো লাগে খেতে, বেশ আলাদা করে ভালোই হলো। এই শিম ভাজা গরম ভাতে লাগলে না, একটু করে সাদা ভাত মুখে দেবো আর একটু করে শিম মুখে দেবো, ও সেই স্বাদ। চলো, এখন প্রচণ্ড গরম, ঠান্ডা হতে সময় লাগবে। তোমরা কারা কারা এটা খেতে ভালোবাসো কমেন্ট করে কিন্তু জানাবে। হ্যাঁ, তো বন্ধুরা, এই যে সব রান্না বান্না করে এখানে রেখেছি, আর এগুলো সব আজকে সার্ফ টার্ফ দিয়ে পরিষ্কার করেছি। একদম গ্যাস ট্যাস জানলা এগুলো সব আজকে পরিষ্কার করেছি, তাই অনেকটা সময় হয়ে গেছে। দেখো 2:10, সেই কারণেই হয়েছে, যেহেতু আমি আজকে এই সব জায়গাগুলো ঘষা মাজা করলাম, ওই কারণে। ঠিক আছে, চলো পরে দেখাচ্ছি সব। এখন মেয়ে আর আমি স্নান করব। নে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15টা ফুল। শীতকালে নাকি অপরাজিতা গাছে ফুল হয় না, কমেন্ট এসছে, ওই জন্যই হচ্ছে না। যদিও শীতকাল পড়েনি, কিন্তু পড়বে তো। আজকে লাল ফুল নেই একটাও। মা কালীকে কি দেব? এখানটা করে দাঁড়িয়ে কোনোদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি আমার। কি বলে, বাড়ি করার পর বোধহয় ইউটিউবে ফার্স্ট এই জানলার কাছে দাঁড়িয়ে এরকমভাবে ভিডিও করছি এখন। তো এই যে ফুল তোলা হয়ে গেছে দেখতে পেলে, এখন পুজো দেবো। এটা কোন জানলা বলো তো? এই যে সিঁড়ির এই কি বলে এটাকে, চাতাল বলে নাকি কি বলে এটাকে, এই জায়গাটা করে রয়েছি। এই দরজা দিয়ে নেমে আসলাম, এখন এই যে জানলায় কথা বলছি, এই যে নেমে ঘরে চলে যাবো। তো চলো, কি দেখবো জানলা দিয়ে, কি দেখবো? ব্যাঙের মাথা। দেখো, লক্ষ্মী পুজো দিতে দিতে স্বয়ং লক্ষ্মী পা দিয়েছে ঘরে। ওর বাদ দাও তো এদের কথা, না নো ইয়ার কি। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে। এসছো ভাত খেয়ে যাবা? না না, চাল ভিজিয়ে রেখে এসছো, ভাত তো হয়নি। ভিজিয়েছো, ভাত তো হয়নি। নিয়ে তো নেবই, কিন্তু না না, খেয়ে নাও। এসছোই যখন খাও। কি সবগুলোর মধ্যে কিছু আছে নাকি? বড়টার মধ্যে কিছু আছে? কি আছে এর মধ্যে? ওরে না, গরম তো, গরম করে নিয়ে আসলাম তো, আমি জানি ওর মধ্যে দিয়ে গরম করবি তুই। এটাকে একটু গরম করতে পারিস, তাহলে একটু গরম ভাত না, অসুবিধা নেই। দিয়ে দে ওকে, আর রাখিস না কিন্তু, কালকে দিস না, আজকেই দিয়ে দে। অতগুলো পদ রান্না করেছি, মাও নিয়ে এসছে অতগুলো পদ, তারপরেও বর মশাইয়ের আবদারে কাটতে হলো স্যালাড।
যাই হোক, মেয়েও খেতে প্রচন্ড ভালোবাসে স্যালাড, সোমনাথ তো খুব ভালোবাসে, আমিও খাই না তা বলবো না, বরের ঘরে একা দোস্তা পেলে হবে না। স্যালাড খেতে আমারও ভালো লাগে, শুধু ওই স্যালাডের মধ্যে গাজর টমেটো এগুলো থাকলে খাই না আর কি, আদার্স চলে যায়, ভালো লাগে। চলো ঘরে যাই এবার সবকিছু নিয়ে। আপনি কিচ্ছু চিন্তা করবেন না, মহারাজ যা যা দায়িত্ব দেবেন আমি তা হাসি মুখে পালন করব। আমি গোপালের কাছে এই উত্তরই আশা করেছিলাম। আমাকে কি কি করতে হবে সেটা বলুন। খাওয়া দাওয়া হলো, এই এখন এঁঠো মোছাও হয়ে গেল, এবার ঘুমের দেশে চলে যাব। তুই ঘুমাবি তো? না, কেন? আমার ঘুম পায় না দুপুরে। কি পায় তোর? টিভি দেখা। টিভি দেখা পায়? কেমন করে পায়? আজকে সারা ঘর জুড়ে এঁঠো কাটা হয়েছে। কেন? একটু বেশি পদ হয়ে গেলে এরকম হয়, অল্প পদ রান্না করলে সারা ঘর এঁঠো কাটা হয় না, যেদিনকেই বেশি পদ হয়ে যায় সেদিনকেই এই অবস্থা হয়। আর আজকে তো এতগুলো, আমি করেছি 4 পদ, মা আবার এনেছে 4 পদ। কি কি? ওই যে আলু ভাজা, বড়া ভাজা, ডাল, 3 পদ। ওই বড়া ছিল যে, কমপ্লিট। এই যে দেখো, বাবা মাঝে ব্যথা হয়ে যায়, এটা বসতে হবে। চলো এটা হাতটা ধুয়ে নিই, দিয়ে একটু শুই, পরে আসবো তোমাদের সামনে সন্ধ্যাবেলা। শুয়েছি তাও শান্তি নেই, 2 বন্ধু মিলে করতে পারছে না, আমাকে ডাকছে। আমি শুয়ে শুয়ে ইনস্ট্রাকশন দিচ্ছিলাম, পছন্দ হলো না। হ্যাঁ আমাকে এখন, এ বিষ্ণুদা ওপরে যেতে হবে নাকি আমাকেও? কি জ্বালা, কেমন মিস্ত্রি, কেমন মিস্ত্রি। আমি বসে বসে ইনস্ট্রাকশন দিলে পছন্দ হচ্ছে না, আমাকে ছাদে গিয়ে ওনাকে ধরিয়ে ধরিয়ে দেখিয়ে দেখিয়ে দিতে হবে। এই মিস্ত্রি কেমন? হ্যাঁ মিস্ত্রি যেমন খুশি দূর থেকে আচ্ছা কতটা ঝোলাবে বলো, শুধু রেলিং টুকু ঝোলাবে নাকি হচ্ছে নিচে পর্যন্ত যাবে? যদি নিচে পর্যন্ত যায় তাহলে এই 200 কিছুই হবে না, আর যদি নিচে অবধি না দিই, আর নিচে অবধি না দাও তাহলে যে দেখা গেলো উপরে আমি এটাকে এরকম 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 করে ঘুরিয়ে দিলাম। অনেকে কি করে আমি বলে দিচ্ছি, এই ওপর থেকে নিচে পর্যন্ত নামিয়ে দেয়, ওটাই তো ভালো লাগে না। হ্যাঁ তো তার জন্য তো অনেক আনতে হতো, দুটো দিয়ে কি হবে? আর এইগুলো দেয় না, করবে নাকি এই গ্যাপই থাকবে? হ্যাঁ একটু গ্যাপ গ্যাপ থাকলে ভালো লাগবে। এই মিস্ত্রি ভালো না, এসেই বলছে এই দুটোতে হবে না, আরো লাগবে, বুঝেছো? এই জন্যে রিয়াঙ্কাকে আনলা না কেন? কালকে বললাম যে বউ বাচ্চা নিয়ে একবারে আসবা, এখানে দুপুরে খাওয়া দাওয়া করবো, একসাথে থাকবো সারাদিন। হ্যাঁ ওটাই ওটাই, সবাই দেখে সবাই জানে, আমরা বেশি যাই না, ওরা বেশি আসে। বলো এই বাবুর অন্নপ্রাশনে কোথাও নিয়ে যায়নি, শুধু তোমাদের বাড়ি নিয়ে এসেছি, ঠিক আছে? বলছো যে তুমি একদম মেপে মেপে, ছোট বড় হয় না জানো। হ্যাঁ বলুন নিয়ে যাচ্ছি নিচে, দাঁড়াও। না না ছোট বড় হলে হবে না, একদম মাপ টু মাপ করতে হবে। এরকম করে তো চলো বন্ধুরা, কাজ হতে থাক, আসছি পরে। থাকবে থাকবে ভালোভাবে থাকবে। ইটের থেকে এটাই ভালো, ইট রাখে না কি সব জায়গায়, কেউ কেউ কোনোভাবে নিচে পড়লে শেষ মাথা। আরে বাবা আমি কি তোমাকে থানিট দিতে বলেছি? টুকরো দিতে বলেছি, মাথায় পড়লে ব্যান্ডেজ পড়বে। যখন জ্বালানো হবে সেই মজা হবে, আজকে থাম্বনেলে যাবে আমার।
ঘন ঘন করে দিয়েই বেশি ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার ভাসুরের ঘরের। পরের বার ডিজে লাইটটা কিনতে হবে, এইবার আর ডিজে লাইটটা কেনা হয়নি, আমারও মাথায় ছিল না একটা ডিজে লাইট কিনতে হবে। যাই হোক, পরের বছর হবে। আর আমারটা নিচ থেকে দেখাবো, চলো 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 নিচ থেকে দেখাই। হ্যাঁ, লাইট অফ করার পর বেশি ভালো লাগে। চলো নিচে চলো। এইগুলো জটলা বেগে গেছে। আচ্ছা, ওর জন্য আনতাম না, তাও ওই জন্মদিনের দিন আনলাম। লাইটটা বন্ধ করো, এই লাইটটা বন্ধ করো, নাহলে বোঝা যাচ্ছে না। আমি জানি। ওই দেখো প্রথম সুইচটা তোমার সামনে। হ্যাঁ দূরে যাও, দূরে গিয়ে ভিডিও বানাও। হ্যাঁ, দারুন, জমে যাবে। জমে যাবে। না 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 না, চিকিমিকিটা কম করছে। আরে চিকিমিকি কম করছে না, এটা অটো চেঞ্জ হবে, ডিজাইন একটু পরে পরে চেঞ্জ হবে। কখনো চিকিমিকি করবে, কখনো ঢেউ খেলবে, কখনো কিনে নিয়েছো না ভাড়া? কিনে নিচ্ছি একবারে। প্রত্যেকবার ভাড়া করা হয় ওই ইয়ের পুচুদের কাছে। তা বিষ্ণুদা বলেছিল যে ভাড়া করতে হবে না, 2000 টাকা করে নেয় জানো বছর বছর, তাই এবার কিনেই নিয়েছি। রিয়াঙ্কা আমাকে ওদের এই টিফিন কোটোটায় করে পরোটা আর ডিম কষা পাঠিয়েছিল, আর আমি ওকে মিষ্টি আর চাটনি পাঠালাম। আমি কিছু বলবো না, সারপ্রাইজ। তো বন্ধুরা, সোমনাথের খাবার রেডি করে নিয়েছি, ঠিক আছে। তো চা খায় না, বলা না বলা সবই সমান। তো দাদা চলে গেছে, ঠিক আছে। তো এখন সোমনাথকে দিয়ে দিই। আর আজকে আমি আর মেয়ে সন্ধ্যাবেলা একটা স্পেশাল জিনিস খাবো, চলো শেয়ার করছি। বন্ধুরা, কাদের কাদের দেখে লোভ লাগছে একটু কমেন্ট করে জানিও, কারণ গরম রসগোল্লা কতটা লোভনীয় হয় তোমরা তো জানোই, যারা যারা খেতে ভালোবাসো। খুব খারাপ লাগছে, কারণ এটা সোমনাথের প্রিয় খাবার, কিন্তু ও খাবে না, জানোই তো। তো চলো, একদম তুলতুল করছে, বাবা গরম। ও এই দিদা এরকম কদিন আগে লুজ মোশন হয়েছিল আমার একটুও মনে ছিল না। লুজ মোশন হলে না গরম রসগোল্লা খেলে পেট ঠিক হয়। ওই শোনো না, দিদা এরকম একটা ছেড়েছিল না, গরম রসগোল্লা রাত দুপুরে খেতে পছন্দ করো, ওরকম একটা ভিডিও ছেড়েছিল না? তাই ছেড়েছিল। আমার শরীরের ভেতরে পার্সপত্র না সব পচে গিয়েছে, জানো তো। প্রায় 2 ঘন্টা হয়ে গেল, প্রায় 2 ঘন্টা। এখন টাইম হচ্ছে 10:30 রাইট। এত মাথা যন্ত্রণা করছে, এত মাথা যন্ত্রণা করছে, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ডায়েট খেয়েছি, অমৃতাঞ্জন পুরো লাগাইনি, অমৃতাঞ্জন লেপেছি, পুরো ল্যাপে যেভাবে গোবর ল্যাপে সেভাবে লেপেছি, তাও কমছে না। আমি পুরো পাগল হয়ে যাচ্ছি, এই জায়গাটা করে পুরো মনে হচ্ছে কেটে ফেলে দিই মাথাটা। বরকে বললাম, স্নানে গেছে, ঢাকতে গেছিল, হেঁটে এসে স্নানে গেছে, আসলে পরে বলেছি মাথা টিপে দাও। ও বললো বেরিয়ে এসে দিচ্ছি। থাকতে পারছি না, এত কষ্ট হচ্ছে, আমার হচ্ছে ইট দিয়ে করে বাড়ি মারি। চলো আসছি পরে। এখন স্যালাড কাটবো, কেটে মেয়েকে ভাত খাওয়াবো, আমি ভাত খাবো, সোমনাথকে ভাত দেবো, দিয়ে এই মাথা আজকে আমি ফাটিয়ে শেষ করে দেবো। ঠিক এই জায়গাটা, বাপরে বাপ, যাদের মাইগ্রেন আছে না বন্ধুরা, তারা একমাত্র আমার এই কষ্টটা বলতে পারবে যে কি পরিমাণে কষ্ট হয়, মাইগ্রেনের ব্যথা কি, যাদের মাইগ্রেন আছে। এবেলার ধনে পাতাটা অ্যাড করলাম না,
আমি না ভুল করে শশাটা এরম করে কেটে ফেলেছি, মানে গোল করেই কাটতে যাচ্ছিলাম কিন্তু ভুলে গেছিলাম। মাথা কাজ করবে কি করে, মাথা নেই তো আমার। যাই হোক, ভুল করে এরম করে কেটে ফেলেছি শশাটা। ঠিক আছে, আমার মেন স্যালাডটা কেটে দিবি। না এখান থেকে নিয়ে খেতে, যেমন মেয়ে তেমন বাপ। মেয়েও সেই মাত্র দেখে এখান থেকে খেতে শুরু করে দিয়েছে। যেগুলো শরীর উপকার সেগুলো আমি বেশি বেশি করে খাই, ভালো লাগে। ধন্যবাদ দিলাম না। লেবু সব কিনা হবে। ওহো, লেবুটা দেওয়া হলো না তার মধ্যে। লেবু থাক, লেবু এমনিও কাটবো আমি, ওই লেবু জল খাবো তো রাত্রে খাওয়া শুয়ার আগে। তা একটু লেবু ছাড়াই খাবা? ভুলে গেছি, এখন তো লেবু দিলে টেস্ট। তাহলে লেবু বের করো, দেখো একদম ফ্রিজের একদম নিচে দেখো একটা প্লাস্টিকের মধ্যে রয়েছে। লেবু কিনে আনতে হবে কালকে। লেবু আছে তো এখন অনেকটা, ওটা শেষ করো আগে তারপর তো। প্লাস্টিকের মধ্যে ব্যাগে না, ওই তো দেখো ওর মধ্যে রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে রয়েছে। আর নেই মনে হয়। ওর মধ্যে আর নেই? এটা এত বড়? হ্যাঁ, ওটা বের করে ফেলো। পাবা না, ছোট পাবা না, সব ওই সাইজের কেনা হয়েছিল। কেন বটি কেটে দাও এখানে আমাকে একটু, আবার হাত ফাত কেটে বসতে থাকো না। দেখা আমি সাপোর্ট তো করতে পারি। আমি কাটলাম কি করে ওখানে? তুমি এই কাজ রোজ করছো, যে কাজ মানুষ রোজ করে তাদের অভ্যাস হয়ে যায়। আস্তে, ভয় লাগছে তোমাকে দেখে। আবার আমি যেভাবে নাইটি ভাঁজ করতে পারি তুমি পারবা? আমি তো শিখতেই চাই না, শিখলে তো আমার ঘাড়ে এসে পড়বে নাইটি ভাঁজ করাটা। আমি তো ওরকম না। হ্যাঁ, লম্বা করে কাটো। আমি তো আবার ইয়ের জন্য রাখবো। আমি পুরোটা রসটা নেবো না একটা টুকরোর থেকে, ওই 2 ফোঁটা রস দাও এর মধ্যে। দাও আমাকে 2 ফোঁটা রস দাও। ছাড়ো 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 ছাড়ো। লেবু বেশি নিংড়ালে কি হয়? তিতো হয়। লেবু বেশি নিংড়াতে নেই, তিতো হয়ে যাবে। দাও। ইমা, ইয়ে খোসা। ধরো, বিট লবণ দিই আমি, এমনি নুনও দিই না। বিট লবণ দাও। দিয়েছি। এই তো আমার আর কিছুই হবে। ধর, খাও, তোমরাই খাও, আমি তো খাচ্ছি না, খাও। ধুরাম, এখন মাথা যন্ত্রণা কিন্তু পুরোপুরি ঠিক হয়ে গেছে। এখন বাজে হচ্ছে রাত্রির 12টা। পুরো ফ্রেশ আছি এখন। সোমনাথ অনেকক্ষণ টিপে দিয়েছে, তারপরে ভাত টাত খেলাম, তারপরে হঠাৎ করে ঠিক হয়ে গেল। তো যাই হোক, তো এখন হচ্ছে শোবো। বিছানা টিছানা দেখো করা হয়ে গেছে। ব্লগটা শেষ করতে আসলাম এখন। মুখে ফেস ওয়াশ দিয়ে আসলাম, মুখে স্প্রে দিলাম। এখন ওই যে ইয়েটা আছে ওইটা মাখবো, যেটা রাতে মাখি। তো চলো, ব্লগটা এখানে শেষ। আর এখন হচ্ছে আমরা শোবো। তবে এখন আমি আর সোমনাথ একটা ওয়েব সিরিজ চালাবো। মানে সোমনাথ এইমাত্রই বললো যে কালকে যেহেতু শনিবার, সকালে মেয়ের ম্যাডামও আসবে না, আর একটু লেট করে উঠলে অসুবিধা নেই। তো আমি আর সোমনাথ বই দেখবো। তুই ঘুমাবি তো? আমি আর সোমনাথ হচ্ছে ওই ওয়েব সিরিজে, একটা নতুন ওয়েব সিরিজ আসছে না, কি যেন নাম, হইচইতে নতুন অ্যাড হয়েছে, নামটা মনে পড়ছে না, মনে পড়লে বলতে পারতাম তোমাদেরকে। নতুন অ্যাড হয়েছে হইচইতে, দেখবে তোমরা যাদের ফোনে ওয়েব সিরিজ আছে। তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো। আমার এমএস ফ্যামিলি পরিবার থেকে কেউ একজন দিদিভাই না বোনও, আমার কি হবে না আন্টি আমি জানি না, রিয়াঙ্কার হাত দিয়ে রিয়াঙ্কার কাছে আমার মেয়ের জন্য একটা উপহার পাঠিয়েছিল। তো আজকে বিষ্ণুদে যখন এসেছিল তো তখন এটা পাঠিয়ে দিয়েছে রিয়াঙ্কা মেয়েকে দেওয়ার জন্য। জানি না কে পাঠিয়েছে, যেই পাঠিয়ে থাকো অনেক 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 থ্যাংক ইউ, অনেক ভালোবাসা। শোনা মা, তোমার পছন্দ হয়েছে তো? শীতকালে কাজে লাগবে। হ্যাঁ, ওর তো ফেভারিট কালার। আর শীতকাল বলবো না, সোয়েটার জিনিসটা আমার মেয়ে খুব পছন্দও করে, ও খুব খুশি হয়েছে। আমার নিজেরও খুব ভালো লেগেছে, ভীষণ সুন্দর হয়েছে জিনিসটা। এই দেখো সোয়েটার একটা একদম হালকা কালারের, খুব সুন্দর সোয়েটারটা। তো জানি না কে পাঠিয়েছে, সত্যি আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি আমরা। তো যাই হোক, আমাদের ভালোবাসা নিয়েও, ঠিক আছে? আর এভাবেই ভালোবেসে আমাদের পাশে থেকো। চলো, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। আজকের মতো এই পর্যন্ত। আজকের মতো টাটা, কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা টাটা টাটা। টাটা। এই যে বন্ধুরা, দাঁড়াও পজ করি। এই যে নিশির ডাক, বুঝলে? নিশির ডাক দেখবো আমরা এখন। এটা নতুন অ্যাড হয়েছে, আরও একটা অ্যাড হয়েছে, ইন্দু 3 চলে এসেছে, ওটাও দেখতে হবে, এক সময় দেখে নেব। তবে এখন সোমনাথ এই নিশির ডাকটাই দেখার কথা বলছিল। চলো।
ও বললো, সোমনাথ বললো রেডি করো আমি আসছি। ও লাইট অফ করতে গেছে ছাদে, তুমি লাইট মা আজ খালাম